আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। আয়নাঘর সম্পর্কে পরিপূর্ণ তথ্য প্রকাশের দাবি। গত দেড় দশক ধরে গুম করা ব্যক্তিদের আয়নাঘর নামে পরিচিত বন্দিশালায় আটক রাখা এবং এ সংক্রান্ত পরিপূর্ণ তথ্য প্রকাশের দাবি জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। প্রশাসন থেকে হাসিনার ভূত সরাতে হবে, রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার ভূত, শেখ হাসিনার আত্মা এখনও তার সাজানো প্রশাসনের মধ্যে রয়েছে। শেখ হাসিনার পতনের জন্য দায়ী তারই বিশ্বস্ত গ্যাং অফ ফোর। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দল আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ও সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা সদস্যদের পাঠানো কিছু বার্তা হাতে পেয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। শেখ হাসিনার বিরুদ্ধে ৩৩টি মামলা, যার মধ্যে ২৭টি হত্যার। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের ৮৬ জন নেতাকর্মীদের বিরুদ্ধে বুধবার ২১ আগস্ট একটি মামলা দায়ের করা হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আয়নাঘর সম্পর্কে পরিপূর্ণ তথ্য প্রকাশের দাবি। গত দেড় দশক ধরে গুম করা ব্যক্তিদের আয়নাঘর নামে পরিচিত বন্দিশালায় আটক রাখা এবং এ সংক্রান্ত পরিপূর্ণ তথ্য প্রকাশের দাবি জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি প্রতিবেদনে বলা হয়, বিগত সরকার পতনের পরের দিন থেকে নিখোঁজ ব্যক্তিদের অনেকেই পরিবারের কাছে ফিরে আসা শুরু করলে বিগত দেড় দশক ধরে সরকার কর্তৃক গুমের সত্যতা প্রকাশ পায় এবং প্রকৃত চিত্র গণমাধ্যমের মাধ্যমে জনসম্মুখে আসে। দীর্ঘদিন ধরে আয়নাঘরের অবস্থানরত নিখোঁজ ব্যক্তিদের সাক্ষাৎকার থেকে যে ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে তা অত্যন্ত নির্মম ও অমানবিক। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আয়নাঘর নামক যে গোপন নির্যাতন সেলের তথ্য উঠে এসেছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। প্রতিবেদনে উল্লেখ রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিখোঁজ গুমের অভিযোগ কমিশন স্বপ্রণোদিত হয়ে কিংবা কারো অভিযোগের ভিত্তিতে গ্রহণ করে সরকারের নিকট শুধু প্রতিবেদন তলব করতে পারে। জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯-এর ১৮ ধারায় সীমাবদ্ধতার কারণে কমিশন এক্ষেত্রে নিজে তদন্ত করতে পারে না বিধায় শুধুমাত্র সরকারের দেয়া প্রতিবেদনের উপর নির্ভর করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে সরকারের নিকট থেকে এই প্রতিবেদন পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। আইনের এই সীমাবদ্ধতা কমিশনকে অনেকটা অসহায় অবস্থার মধ্যে ফেলে দেয়, যার আশু সংস্কার প্রয়োজন মর্মে কমিশন মনে করে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আয়নাঘর নামক নিষিদ্ধ কারাগারে বছরের পর বছর আটক রেখে যে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে তা একাধারে সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী ও মানবাধিকারের চরম লঙ্ঘন মর্মে কমিশন মনে করে। বিনা বিচারে আটক থাকার ফলে এ সকল বন্দীদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। এক্ষেত্রে প্রত্যেককে ক্ষতিপূরণ পাওয়ার হকদার। ডক্টর কামাল উদ্দিন আহমেদ বলেন, আয়নাঘর নামক এই গোপন নির্যাতন সেলের অবস্থান কোথায়, কারা এই সেল পরিচালনা করত, তৈরি হওয়ার পর সর্বমোট কতজন এ আয়নাঘরে অন্তরীণ ছিল, তাদের পরিচয়, কোন আইন বলে তাদের অন্তরীণ করা হয় এবং কারা এই গোপন সেল তৈরির নেপথ্যে ছিল, একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তা জনসম্মুখে আসা উচিত। সেই সাথে আরও কোনো ব্যক্তি এই নির্যাতন সেলে আটক থাকলে দ্রুত মুক্ত করার ব্যবস্থা গ্রহণসহ আয়নাঘর তৈরির নেপথ্যের কারিগরদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করে কমিশনে দ্রুত প্রতিবেদন প্রেরণের জন্য সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৪ প্রতিবেদনের জন্য দিন ধার্য করা হয়েছে। প্রশাসন থেকে হাসিনার ভূত সরাতে হবে, রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার ভূত, শেখ হাসিনার আত্মা এখনও তার সাজানো প্রশাসনের মধ্যে রয়েছে। দ্রুত পদক্ষেপ নিয়ে প্রশাসন থেকে, আমলা থেকে, পুলিশ থেকে তার ভূতকে সরাতে হবে। তিনি বলেন, যারা শেখ হাসিনার অনুশাসনের দোসর তারা কিভাবে প্রশাসনের মূল জায়গায় টিকে থাকে, যারা বঞ্চিত ছিল তাদের দ্রুত পদোন্নতি দিয়ে মাঠ পর্যায়ে পাঠানো হচ্ছে না কেন, এখনও এক গভীর চক্রান্ত চলছে বলে অনেকেই বিশ্বাস করেন। জাতীয়বাদী যুবদলের উদ্যোগে শেখ হাসিনার বিচারের দাবিতে
এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে শুরু হয়ে জিপিও মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই, যত দ্রুত সম্ভব পদক্ষেপ নিন, কারণ শেখ হাসিনার ভূত, শেখ হাসিনার আত্মা এখনও তার সাজানো প্রশাসনের মধ্যে রয়েছে। দ্রুত পদক্ষেপ নিয়ে প্রশাসন থেকে, আমলা থেকে, পুলিশ থেকে তার ভূতকে সরাতে হবে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারপর থেকে বাংলাদেশকে কেউ কেউ নিয়ন্ত্রণে রাখতে চায়। আমাদের প্রতিবেশী দেশ তাদের হাতের মুঠোয় রাখতে চায়, কিন্তু এটা কি সম্ভব? সম্ভব নয়। এক দেশ থেকে জীবন দিয়ে, যুদ্ধ করে, রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছে, অন্য রাষ্ট্রের কাছে বন্দী হতে নয়। 21 আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে রিজভী বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা ছিল আন্তর্জাতিক একটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মূল কি, এটা জানতে না দিয়ে এটাকে আওয়ামীকরণ করা হয়েছিল। এ সময় বিএনপির, বিশেষ করে আমাদের দেশনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার প্রভুদের টার্গেট। এটা ছিল শেখ হাসিনা ও তার প্রভুদের চক্রান্ত। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা জানতাম জাতীয়বাদী শক্তিকে নির্মূল করার জন্য শেখ হাসিনা এবং তার প্রভুরা এটা করেছিল। শেখ হাসিনার পতনের জন্য দায়ী তারই বিশ্বস্ত গ্যাং অফ ফোর। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দল আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ও সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা সদস্যদের পাঠানো কিছু বার্তা হাতে পেয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। গত এক সপ্তাহে এই ব্যক্তিদের কারো কারো সঙ্গে অজ্ঞাত স্থানে দেখা করতে এবং বিএনপি ও জামায়াত ইসলামীর প্রতিশোধের শিকার হওয়ার সংখ্যায় আত্মগোপনে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলতে সক্ষম হয় এই ভারতীয় গণমাধ্যমটি। নাম প্রকাশ না করার শর্তে এসব ব্যক্তিরা জানান, শেখ হাসিনা দল ও জনগণকে পরিত্যাগ করেছে। নেতাকর্মীদের পরিত্যাগ করে শেখ হাসিনার চলে যাওয়ার এই অনুভূতি শেয়ার করেছেন আরও অনেকেই। 5 আগস্টের ঘটনাবলী তারা আগে থেকে আঁচড় করতে পারেনি। সেদিন শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে ও মেয়ে সাইমা ওয়াজেদ ভারতে রয়েছেন। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, শেখ হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্ত ও তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও পুরোপুরি বিস্মিত করেছে। এক নেতা বলেন, আমরা টেলিভিশনের খবর থেকে এটা জানতে পারি। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য আত্মগোপনে থাকা ওই নেতাদের একজন দলের অভ্যন্তরীণ একটি স্বার্থগোষ্ঠীকে দায়ী করে বলেছেন, শেখ হাসিনা আমাদের কথা শোনেননি। এই গোষ্ঠীকে গ্যাং অফ ফোর বলে আখ্যায়িত করেন নেতাদের একজন। তিনি বলেন, গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি। এই 4 নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ, বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আওয়ামী লীগের এই নেতা বলেন, 4 জনের এই দল হাসিনা পতনে নেতৃত্ব দিয়েছে। এই ব্যক্তিদের উপর তার ছিল অন্ধবিশ্বাস। তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি তাদের কারণে হারিয়েছেন। দেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী মনোভাব বিরাজ করায় শেখ হাসিনার পরিবার ও এর উত্তরসূরি সজীব ওয়াজেদ জয়ের খুব কম বক্তব্য বিবৃতি দেওয়া উচিত বলে মনে করেন দলটির নেতারা। শেখ হাসিনার বিরুদ্ধে 33টি মামলা, যার মধ্যে 27টি হত্যার। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের 86 জন নেতাকর্মীদের বিরুদ্ধে বুধবার 21 আগস্ট একটি মামলা দায়ের করা হয়েছে। গত 4 আগস্ট সিলেটে আন্দোলনকারীদের উপর হামলা করায় এ মামলা দায়ের করা হয়। এই নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 33টি মামলা হয়েছে, যার মধ্যে 27টি হত্যাকাণ্ডের। বাকি 4 মামলা মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য করা হয়েছে। এছাড়া গুমের অপরাধে করা হয়েছে একটি মামলা। সিলেট মহানগর আদালতের ম্যাজিস্ট্রেট সুমন ভূঁইয়ার কাছে এ মামলা দায়ের করেন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের আহমেদ। এতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে আসামি করা হয়েছে। ডেইলি স্টারের প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, গত 4 আগস্ট
সিলেট বন্দর বাজারে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করে বিএনপি, কিন্তু এতে হামলা ও গুলি চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ মামলায় আরও আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, আনিসুর রহমান এবং সালমান এফ রহমানকে। মধ্য জুলাই থেকে কোঠা সংস্কার বিরোধী আন্দোলন শুরু হলে সেই আন্দোলন দমাতে গুলি চালায় শেখ হাসিনা সরকার। পরবর্তীতে সময় গড়ালে আন্দোলনের মাধ্যমে সরকার পতনের ডাক দেয় শিক্ষার্থীরা। শেখ হাসিনা সরকার ওই আন্দোলন দমাতে নিয়ম বহির্ভূতভাবে পুলিশ ও নেতাকর্মীদের দ্বারা গুলি চালায়। এতে 230 জন নিহত হয়। পরবর্তী যা বেড়ে দাঁড়িয়েছে 600 জনে। আন্দোলনের এক পর্যায়ে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন।